সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে বিকালবেলা বাইর হয়েছি ঘুরতে। আমার বোন আছে, আমার ভাইয়ের বউ আছে একমাত্র। তো চলেন আমরা কোথায় যাই। আমাদের এইখানে একটা ঐতিহ্যবাহী পুরাতন একটা গাছ আছে, অনেক বছর আগের পুরাতন, অনেক কাহিনী আছে, আপনাদেরকে পরে বলবো। চলেন আগে আগে দেখাইয়া নিয়ে আসি গাছটা কোথায়। চলেন আমাদের সাথে। লাট্টু গাট্টু আরে আর খুশি তারপরে কি সমস্যা হয়? আসো পরে পলাই পলাই যায় মুঝে চাই মন করে কিবা কথা বলি না সে যাই মন চাই লাভ দিয়ে এই টুনটুনি দাঁড়া। গাড়িতে ও তো ঢুকে যায় ভিতরে? না ভিতর যাই না, হ্যাঁ ওই বাইরের জায়গা ভিতর যাইতে এটি কি রক্ত দিল পাতা পড়লে আগুন লেগে যায় ঘরে। ওটা যাইবে না, পাতা ছেড়া যাইবে না, পাতা ছেড়াও যাইবে না, ছেড়ে না কেউ, কে জানি না ক্ষতির মধ্যে কে এটা হলো কি পুরাতন কাহিনী। ঠান্ডা ওই ঠান্ডা ওই যে ঠান্ডা, ওই যে ঠান্ডা যায় ওই যে ঠান্ডা, ওই যে এই ঠান্ডা এদিকে আয়। ওই যে ঠান্ডা बक्का लइছিস কখন কিফালা আমরা যাহলা বলো। তো এই যে আমরা রক্ষাতলা আসছিলাম, রক্ষা গাছ দেখাইলাম। এটার নাম আর কি রক্ষা গাছ, আমরা বলি রক্ষা গাছ। তো এই রক্ষা গাছ অনেক বছর পুরাতন, মানে 100 বছর হবে। তো এই গাছের পাতাও ছেঁড়া যায় না, পাতা ছেড়লে সমস্যা হয়। আর পাতা দিয়ে জাল দিলেও নাকি, লাকড়ি দিয়ে জাল দিলেও নাকি ঘর বাড়ি মানে আগুন ধরে যায়। তো আমি যতটুকু শুনছি, এই বাড়ির মানুষ আর কি হিন্দু বাড়ি এটা, তো এটা হচ্ছে হিন্দু বাড়ি একটা। তো এরা আর কি এই পাতা নিয়ে জ্বালানি করছিল, জাল দিছিল, পরে এগো পুরো বাড়ির ঘর দুয়ার পুড়ে গেছিল। তো এই জন্য কেউ এই গাছের কোনো ক্ষয়ক্ষতি করে না, এইভাবেই আছে অনেক বছর যাবত, এইভাবেই আছে। আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছে, আরো বড় ছিল, তো এখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছে। তো পুরো এত পুরাতন একটা গাছ দেখাইছি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার কি অনুভূতি। চলে না, শিল্পীর মায়ও আগে কখনো দেখে না এই গাছটা, ও এই প্রথম দেখছে। তা দেখে কি কেমন কেমন লাগলো? সুন্দরই, অনেক সুন্দর, কত বড় একটা গাছ, দেখে ভালোই লাগে। অনেকখানি জায়গা নিয়ে, একবার এই বাড়ির ভিতর নিয়েও দেখেন, পুরো গোড়াটা পড়ছে বাড়ির ভিতরে, এদিকটা কিন্তু যাওয়া যায় না, জঙ্গল তো, সাপ টাপ আছে, যেহেতু হিন্দু বাড়ি না, সাপ আছে।
এটাই মনে হয় সবজি দিছে। ওই ওই দেখেন কই উঠছে, যদি পরে আনেন তখন বসবে মজা। গাছি বাবা গাছে উঠছে, মোটা ভাইয়া গাছটা উঠছে, ওটা সহজে স্বামী একদিন আমার স্বামী চায় আমি কাপড় পরে। ওই পাপা কাপড় পরে সাপটা বাইরেই বেন মধ্যে জুনো এতটা ধরো না তুমি নাও এইটা নিয়ে বাসায় লাগাই ঠুমু ভাই এটা নেই হেরা যায় হ্যাঁ ওই পাতা যায় ধরতে আর লতা পাতা খালি পাতাই ঠিক আচ্ছা এটা কি করবে লাগাইবে লাগাইবে কমনে বাতে লাগাই কি ঢাকা হ্যাঁ নিয়ে রাখতে কি বলো দেবেন এই ওটা টান তো টুনি কি যে তো হয় বাল ছাল এই যা ওইসে ওইসে আন আর লাগবে না বাবা হাত মাইকে গেছে একটু নিয়ে এই গাছটা একটা ফুল পড়ে সেই রকম সাদা সাদা এককালির মতো গাজরার মতো গাজরের মতো কই এখন ফুল নাই তা পাইছেন কি দুইটাই ওই দে ওই দেন দিকে স্টাই কই ওই দে দেন দিকে স্টাই ওটা উঠবে কেমনে ওই দে দিকে স্টাই দিদান মামাই করবে না দিদান বাকুন দে নাকুন দেন জুনু কা ফুল দেন এনাকা শাশুড়ি আম্মা আম্মা দিয়ে দাও আমার একটা ফুল আছে এই যে ফুল ছিঁড়েছি অনেক সুন্দর ফুল আমার কিছু দাও না দাঁড়াও দেব আমার একটা ফুল একটা দাও জুনু পাতা নেবা ওইটা নাও ওই একটা পড়ছে আসো আসো এই যে সুন্দর ফুল ছিঁড়ছি এই ফুলগুলো অনেক সুন্দর আমার কাছে তো এই যে আমরা হাঁটতেছি এই যে ফুল ছিঁড়ছি গোলা থেকে এই যে আর এই যে মিমির বাবা গাছ পাইছে এটাকে সুন্দর করে পোয়া পরিষ্কার করে বাসায় নিয়ে সুন্দর করে লাগাবো আর অনেক গাছই নিব হ্যাঁ আবার গাছ প্রেমী যেখানে যে গাছ পায় গাছ নিয়ে নেয় আমাদের বাসায় তো আপনারা দেখছেন অনেক অনেক গাছ আছে অনেকগুলো তো আরও গাছ সংগ্রহ করতেছে গাছ নিয়ে যাবে বাসায় আর এই যে সবাই হাঁটতেছে দেখেন বাচ্চারা হাঁটতেছে আর অনেক বাতাস অনেক ভালো লাগতেছে ও ওই যে ওই ফুলগুলো আমার ছোটবেলার স্মৃতি ওইগুলা ও চলো ফুলগুলো দেখি চলো ওইগুলো আমরা আগে ছোটবেলায় আইতাম এই বাড়ি ফুল নিতে মধু আছে মধু খা মনে ওয়াও দেখেন কত সুন্দর এই যে দেখেন মধুর ফুলও আছে ফল ফলটাও মিষ্টি লাগে পাকলে
খাই ওরে ফুলবো মোরা আসলে মধুরা মিষ্টি না হ্যাঁ মিষ্টি গ্রামটা তো ছিল গ্রান শুন আমরা আগে খাইতাম ছোটবেলায় এইবারই পরে ফুল খাইতাম মধু আরে ভাইও মোর মধু নাই আছে সুন্দর করে আস্তে করে আলগা করে দিতে এই যে টান দিতে হয়ে যায় ফুকা দিয়ে টান দাও গ্রামটা একটু অন্য ধরনের হ্যাঁ হ্যাঁ ওই যে একটা আছে ওই যে উপরে এই গাছটা দেখ নাও ওটা ভালো ফুল ফুল ও খাইরে দিকে সে ঘোরা এইসা ভাই না না আমনের বউ মজা পাইছে সবাই মধু খাইতেছে ফুলের আর আমি এই দুইটা নিছি মধু খাইছি আসো অনেকগুলো লইছে মিম যে লইছে ডালপালা সব পাগলের না গান করা নেই একটা ফুল দে মিম ফুল দিবি ওর দে মাল নাই ভাই আমি একটার মধ্যে মাল খাইছি ওয়াও দেখেন খেজুর হয়েছে টপ এখনকার ভিডিওটাই ছাড়তে পারলাম না এখনো ভিডিও করতেছি ভিডিও এডিট করতেই পারি না খালি ভিডিও করে করে রাখি বাইরে যাই মজা খাম আগে শক্ত শক্ত মজা লাগতো না আমরা আবার চাইলে দেখতে মাইকি না না তুমি একটা কথা ছেড়ে দিই দাও কেমন হয় সালিম ভালো মজা হয়েছে মজা হচ্ছে তো এই যে আমরা গেছিলাম 100 বছর পুরাতন গাছ দেখতে তো আইসা আবার হালিম বানাই রেখে গেছিলাম হালিম খাইয়ে নিতে আসি
তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই গাছটা হচ্ছে অনেক পুরাতন, 100-150 বছর আগের অনেক কাহিনী গাছটা নিয়ে। অনেকে বলে ওই গাছের পাতা ছেড়লে নাকি সমস্যা হয়, অনেকে না, আমরা দেখছি নিজের চোখেও। ওই বাড়ির মানুষের কি পাতা দিয়ে জাল দিছিল, ওই বাড়িতে পুরো বাড়িতে আগুন লেগে পুড়ে গেছিল। তো এই হচ্ছে কাহিনী। আর ওটা হচ্ছে হিন্দু বাড়ি, তো এখানে মনসা পূজা হয়, অনেক পূজা হয়, হিন্দুরা অনেক মানে। তো এটাই দেখতে গেছিলাম। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।